একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। সেই বিশেষ দল কোনটি? বিএনপি। বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম, বিএনপিকে বললাম আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি। আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানালেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোনো আপত্তি থাকবে না, কিংবা বিএনপির কোনো এখানে নেগেটিভিটি বা নেতিবাচক কোনো এখানে অবস্থান নেই। এরপরে সরকারকে আমরা আবার জিজ্ঞেস করলে সরকার ওই একই সুরে তাদের পূর্বের বক্তব্য তারা জারি রাখলো। আপনারা অবগত, গত পরশুদিন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এই সরকারের কাছ থেকে আমরা জানতে পারলাম, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে। একই সাথে আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি, আপনারা যদি আরও 6 মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন এর ফলাফল কী হতো? বিএনপি বাধা দিতেন কিংবা বিএনপি ওই সিদ্ধান্ত মানতেন না? বিষয়টি তো এমন নয়। তাহলে কেন এই 6 মাস আপনারা জনগণের সাথে ছল চাতুরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আপনারা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভোগান্তির মধ্যে ফেললেন? এই যে টানা 2 দিন আন্দোলন করলাম, আমাদের তো শঙ্কা হচ্ছে এবং জনমনেও এটা নিয়ে প্রশ্ন যে সরকারি প্রেসক্রিপশনে তাদের সেই সরকারি দলকে তারা যমুনার সামনে নামিয়ে দিয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে। কারণ আজকে দেখেন, যমুনার সামনে বিগত 3 মাস আগে সভা সমাবেশ নিষিদ্ধ করে 44 ধারা জারি করা হয়েছিল। এরপরেও কেন একটা বিশেষ দল সেখানে গিয়ে আন্দোলন করবে, অবরোধ করবে, তাদের উপরে সেই শান্তির মানে ধোয়া কি বলে ওটাকে, ওই ঠান্ডা পানি তাদের উপরে ছিটানো হবে? অপরদিকে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করতে গিয়ে পল্টন মোড় অবরোধ করলাম, ঠিক আমাদের উপরে ওই হাসিনার পেটুয়া বাহিনীর মতো এই সরকারও পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালানো হলো। আমাদের 9 জন সহযোদ্ধা আহত হয়েছে সেদিন। তো এরকম একটা অবস্থা তারা জারি রেখেছে। এখন আজকে আমরা এই জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কারভাবে 3টি বিষয়ে আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগকে ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিবন্ধন বাতিল করতে আপনাদের কত সময় প্রয়োজন? মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের বলেছেন সেই নিষিদ্ধের বা নিষেধাজ্ঞার যে গেজেট, এই গেজেটটি আমাদের হাতে আসার সাথে সাথে আমরা আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখনও তারা সেই গেজেটটি হাতে পান নাই। একই সাথে তারা বলেছেন সরকারের নির্বাহী আদেশের কোনো সিদ্ধান্ত, এমনকি আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত যদি আমাদের কাছে আসে আমরা সেটি এক্সিকিউট করতে বাধ্য থাকব। এরপরেও তাদের কোনো এখতিয়ার আছে কিনা যারা গণহত্যাকারীদের সহযোগী তাদের বিষয়ে অ্যাকশন নিতে? তারা বলেছেন আমাদের নির্বাচন কমিশনের আইনে রয়েছে, আমাদের বিধি মোতাবেক কোনো রাজনৈতিক দল যদি অ্যাক্ট না করে তাহলে আমরা তাদের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারবো। তারা ইতিমধ্যে আয় ব্যয়ের হিসাবের চিঠি প্রত্যেকটি রাজনৈতিক দলকে দিয়েছেন। তারা বলেছেন এই আয় ব্যয়ের হিসাব যদি তারা এখানে জমা না করে তাহলে তার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবেন।